সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। হরে কৃষ্ণ বন্ধুরা, রায় বলরাম চ্যানেলে আপনাদের সবাইকে জানাই কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। আমি সুমিরানী সুস্মিতা, নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে চলে যাচ্ছি নওগাঁ মন্দিরে। সেখানে ভারতের মধ্যপ্রদেশ থেকে উজ্জয়িনী ধাম থেকে এক প্রভু আসছে। তো প্রভু ফোন দিছিল। তো আমরা সবাই এই যে টুকটুক করে রেডি হয়ে চলে যাচ্ছি। সবাই রেডি বলরামকে নিয়ে। যে গরম, এত গরমে পাখা ছাড়া বলরামকে নিয়ে যাওয়াই যাবে না। তো রায়কে রেখে যাচ্ছি। তো কারণ আমরা বিকেলবেলা যাচ্ছি, রাতে প্রোগ্রাম 5টা থেকে রাত 10টা পর্যন্ত, যার কারণে রায়কে আর নিয়ে যাচ্ছি না। এই যে চলে এসেছি শ্রী শ্রী জগন্নাথ ও গৌরনিতাই মন্দির। এটা বাটার মোড়ে অবস্থিত নওগাঁতে। তো আপনারা যারা নওগাঁ শহরে অবস্থান করেন, যারা সাধুসঙ্গ করতে চান এবং মন্দিরের তত্ত্বাবধানে থাকতে চান, তারা অবশ্যই নওগাঁ ইস্কন মন্দিরে বাটার মোড়ে আসবেন এবং ভক্ত সঙ্গ করবেন। মন্দিরে ঢুকেই মনে হচ্ছে দিব্য ধামে চলে এসেছি, বৈকুণ্ঠ ধামে, গোলক বৃন্দাবন। যার কারণে আমি আর নিজের সাউন্ড যোগ করে দিব্য আনন্দ থেকে আপনাদের বঞ্চিত করলাম না। যার কারণে প্রথমেই কীর্তন আর কত সুন্দর বৈদিক নৃত্য, আর নৃত্যতে প্রাণ যে কত উৎফুল্ল এবং আনন্দিত হয়, সেটাই দিব্য আনন্দ আপনাদের অনুভব করালাম, কত সুন্দর। তো সেটাই আপনাদের দেখালাম। তারপরে এই যে তারপরে আমরা সবাই মিলে নৃত্য করলাম। নৃসিংহদেবের আরতি হলো, গৌর আরতি হলো। সব কিছু করার পর আমরা এখন পাঠে প্রভুর পাঠ শুনে মনটা একদম ভরে গেল। প্রভু এত আস্তে আস্তে এবং এত সুন্দর করে কথা বলেন যে মাইকে কথা বলছে তা মনে হয় খুবই আস্তে, এত নম্র ভদ্র। আর বৈষ্ণবদের তো কথাই হবে না, বৈষ্ণবদের দর্শনেও পবিত্র হওয়া যায়। মানে আমরা যদি গঙ্গাতে অবগাহন করি বা স্নান করি, তাহলে কিন্তু আমাদের পাপ দূরীভূত হয়। আর শুধু বৈষ্ণবদের দর্শন করলেও পাপ কিন্তু বিদরিত হয়। সেই জন্য সেই সুবর্ণ সুযোগ আপনাদের থেকে আমি হাতছাড়া করালাম না। যার কারণে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করলাম, যাতে আপনারাও সেই সুযোগ লাভ করতে পারেন। ভক্তদের সাথে কীর্তন মেলায় যোগ দিয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি কেমন হলো সেটাও জানাবেন, যাতে আমি বলরামকে নিয়ে অনেক সমস্যা হওয়া সত্ত্বেও আমি ভিডিওগুলো করি। তো এখন সবাই প্রণাম করছে, প্রায় শেষের দিকে। এখন জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী এবং রাধারানীকে আপনাদের দর্শন করাবো।
তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাইকে অনেক অনেক আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা। হরে কৃষ্ণ, হরি বল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কৃষ্ণ ভাবনা করতে থাকবেন। Dapat